ইসরে মরে গেলাম রে, ক্ষমা গো, মরে গেলাম গো, বাঁচাও গো বাবা, গো মা গো, বাঁচাও গো, ইসরে মরে গেলাম রে। খুব অনেক বছর আগের কথা। সুন্দরবনের গভীর জঙ্গলে 3 ঘনিষ্ঠ বন্ধু থাকত, কাক, তোতা এবং গাধা। 3 জনের বন্ধুত্ব ছিল অটুট। তারা সব সময় একসঙ্গে ঘুরত, খেলত, খেত এবং সন্ধ্যা হলে এক বড় গাছের নিচে আশ্রয় নিত। কাক গাছের সবচেয়ে উঁচু ডালে থাকত তোতা, মাঝির ঢালে, আর গাধা নিচে বড় একটা গর্তের মতো জায়গায় রাত্রি যাপন করত। 3 জনের জীবন খুব আনন্দে কেটে যাচ্ছিল। একদিন দুপুরে 3 বন্ধু নিজেদের মতো খেলায় ব্যস্ত। তখন জঙ্গলের পাশেই লুকিয়ে লুকিয়ে ঘুরছিল এক চালাক শিয়াল। দূরে থেকে সে 3 বন্ধুকে দেখল, বিশেষ করে বড়সড় মোটা তাজা গাধাকে। শিয়াল মনে মনে ভাবল, আহা, এই গাধাটা তো দারুণ মোটা তাজা। যদি এটার মাংস খেতে পেতাম, আহা, কি মজাই না লাগতো। কিন্তু সমস্যা তো একটাই, তারা 3 জন সব সময় একসঙ্গে থাকে। এর জন্য আমাকে আলাদা করে একটা বুদ্ধি করতে হবে। তাহলে কি করা যায়? হ্যাঁ, এই তো পেয়েছি। প্রথমে 3 জনকে আলাদা করতে হবে, তারপর বন্ধুত্ব হাত বাড়িয়ে দিতে হবে, তারপরে ফাঁদ পাততে হবে। শিয়াল আরো কিছুক্ষণ লুকিয়ে দাঁড়িয়ে রইল। 3 বন্ধুর হাসি তামাশা, তাদের ভালোবাসা দেখে সে আরো বুদ্ধি পাকাতে লাগল। সেই দিন থেকেই শিয়াল 3 বন্ধুকে গোপনে অনুসরণ করতে লাগল। তার চোখে তখন একটাই লক্ষ্য, গাধা। একদিন কাক আর তোতা একসঙ্গে উড়ে গিয়েছিল পাকা ফল খুঁজতে। গাধা একা একা ঘাস খাচ্ছিল। ঠিক তখন শিয়াল ধীরে ধীরে এগিয়ে আসলো। তার হাঁটার শব্দও নেই, চোখে ভেজা ভেজা দুঃখের ভান, আর মুখে ভীষণ মিষ্টি হাসি নিয়ে বলল, অরে গাধা ভাই, কেমন আছো? তোমার মতো শক্তিশালী সুন্দর বন্ধুকে দেখে আমার বড় ভালো লাগছে। গাধা থমকে দাঁড়িয়ে চমকে উঠে বলল, তুমি কে? তুমি আমাকে বন্ধু ডাকছো কেন? আমি তো তোমাকে চিনি না। শিয়াল চোখে জল এনে আরো কোমল করে বলল, আমি একা, আমার কোনো বন্ধু নেই। সবাই আমাকে ভুল বুঝেছে। তোমাকে দেখে মনে হলো তোমার তো আমার বন্ধু হওয়া উচিত। শিয়াল এত মন ভাঙা ভাঙা ভঙ্গিতে কথা বলল যেন সে পৃথিবীর সবচেয়ে দুঃখী প্রাণী। গাধা অবাক হয়ে তাকিয়ে রইল। তার সাদা নরম মন একটু কেঁপে উঠল। শিয়ালের চোখে জল দেখে গাধার মন নরম হয়ে গেল। গাধা বলল, তুমি কাঁদছো? ঠিক আছে, তুমি কাঁদছো বলে আমি তোমার সাথে বন্ধুত্ব করছি। এই কথা শুনতেই শিয়ালের চোখে কুটিল হাসি ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলল। ধন্যবাদ গাধা ভাই, আজ থেকে তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। ওই মুহূর্ত থেকেই গাধা শিয়ালের সাথে সময় কাটাতে লাগল। এর পরের দিন
গাধা শিয়াল একসঙ্গে সময় কাটাতে লাগলো। গাধা শিয়ালকে পেয়ে তোতা আর কাকের কথা ভুলে গেল। ধীরে ধীরে কাক আর তোতার থেকে দূরে যেতে লাগলো। শিয়াল যেদিনই আসতো, গাধা তাকে পাশে নিয়ে হাঁটতো, হাসতো, গল্প করত। একদিন কাক আর তোতা দূর থেকে সেটা দেখল আর মন খারাপ করল। কাক তোতাকে বলল, এটা ঠিক হচ্ছে না, শিয়াল খুব চালাক, আমি দেখি ওর চোখে খারাপ কিছু আছে। তোতা মাথা নেড়ে বলল, ও গাধাকে আলাদা করছে, এটা ঠিক না। কিন্তু গাধা সেটা বুঝলো না। সে ভাবল, শিয়াল তো খুব ভালো, কত সুন্দর কথা বলে। এভাবেই শিয়ালের মিষ্টি কথার ফাঁদে গাধা পুরোপুরি জড়িয়ে পড়ল। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে কমে আসছে। কাক আর তোতা তাদের বাসায় ফিরে আসলো, কিন্তু তাদের মুখে কোনো হাসি নেই। তোতা রেগে গিয়ে কাককে বলল, ওকে দেখেছো? সারাদিন ওই শিয়ালের সাথেই ঘুরছে, আমাদের কথা শুনছেই না। শিয়াল খুব চালাক প্রাণী, ও গাধাকে ধীরে ধীরে আলাদা করছে। এটা মোটেই ভালো লক্ষণ নয়। একদিন গাধা শিয়ালকে নিয়ে তার গাছের নিচে ফিরে এলো। সেখানে কাক আর তোতা বসা ছিল। গাধা বলল, দেখো ভাই, এটা আমার নতুন বন্ধু, শিয়াল খুব ভালো। কাক ঘাড় নেড়ে বলল, শিয়াল আর ভালো? তুমি পাগল নাকি? ওটা মাংস খাওয়া প্রাণী, এটা তোমাকে খেতে চায়। তোতা রেগে বলল, আমরা তিনজন বন্ধু ছিলাম, এখন তুমি এই শিয়ালের ওপর ভরসা করছো। গাধা জেদ ধরে বলল, না, শিয়াল আমার বন্ধু, তোমরা ওর সম্পর্কে ভুল ধারণা করছো। কাক তোতা কষ্ট পেয়ে উড়ে গেল। শিয়াল মনে মনে হাসল। ও ভাবল, এখন গাধা পুরো ফাঁদে। পরের দিন শিয়াল গাধাকে বলল, চলো, তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে অনেক পরিমাণ খাবার আছে। গাধা খুশি হয়ে বলল, চলো চল, আমার তো খুব খিদে। শিয়াল তাকে নিয়ে গেল এক কৃষকের সবজির ক্ষেতে। সেখানে গিয়ে মাঠ ভর্তি সবজিজি দেখে গাধার চোখ চকচক করে উঠল। হায় হায়, এত খাবার! শিয়াল ভাই, তুমি না থাকলে আমি কখনো এটা দেখতাম না। শিয়াল মনে মনে বলে, হ্যাঁ, খাও, আরো খাও, মোটা হলে তো আরো সুস্বাদু লাগবে। প্রতিদিন গোপনে সেই ফসল ভরা জমিতে আসত। এতে কৃষকের খুব ক্ষতি হতে থাকল। অবশেষে কৃষক রেগে গিয়ে জমিতে বড় জাল পেতে রাখল। এর পরের দিন গাধা আর শিয়াল যখন জমিতে এলো, হঠাৎ ঠাস, জালে ফেসে গেল। গাধা জালের মধ্যে আটকে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও! শিয়াল ভাই, আমাকে টেনে তুলো। কিন্তু শিয়াল ভয়ে পালিয়ে গেল। দূরের ঝোপে লুকিয়ে বসে বলল, মরুক মরুক, কৃষক এসে ধরে মারবে, তারপর আমি গিয়ে আরামে গাধার মাংস খাবো। গাধা চিৎকার করতে লাগলো, বন্ধু কাক, তোতা, আমার ভুল হয়েছে, আমাকে বাঁচাও। দূর থেকে কাক শুনে উড়ে এলো, সঙ্গে তোতাও। দেখেছো, আমরা বলেছিলাম শিয়াল দুষ্ট। এখন কথাবার্তা বাদ দাও, গাধাকে কি করে বাঁচানো যায় সেই প্ল্যান করো। কাক মাথায় প্ল্যান করলো। শোনো গাধা, কৃষক আসার পর তুমি মরে যাওয়ার অভিনয় করবে। আমি তোমার পা কামড়াতে থাকবো, যাতে আরো বাস্তব দেখায়।
যখনই জাল খুলে দিবে তখনই দূরে থেকে তোতা ডাক দিবে, তখনই তুমি উঠে দৌড়ে পালাবে। গাধা সম্মতি দিল। অন্যদিকে শিয়াল লুকিয়ে লুকিয়ে তাদের সব দৃশ্য দেখছে। এরপর তোতা উড়ে একটা গাছের উপরে গিয়ে বসে পড়ে, আর কাক গাধার উপরে উঠে ঠোঁট দিয়ে কামড়াতে থাকে। অন্যদিকে কৃষক একটা বড় লাঠি নিয়ে আসে। কৃষক দূরে থেকে গাধাকে জালে নিস্তেজ পড়ে থাকতে দেখে বলল, মরে গেছে মনে হয়। ভালোই হয়েছে, আমার অনেক ক্ষতি করেছে ফসলের। এরপর কৃষক গাধার কাছে এসে যখনই জাল খুলতে শুরু করলো, জাল খোলা হতেই তোতা গাছের উপর থেকে আওয়াজ দিল, ফটা ফটা ফটা। গাধা দৌড়ে পালালো। কৃষক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। দূরে লুকিয়ে থাকা শিয়াল মাথায় হাত। শিয়াল বলল, আরে ধুর, প্ল্যান নষ্ট হয়ে গেল। কত আশা করেছিলাম মাংস খাবো। গাধা 3 বন্ধুর আস্তানায় ফিরে এসে কাঁদতে কাঁদতে গাধা বলল, ভাই, তোদের কথা না শুনে বড় ভুল করেছি। কাক বলল, কাঁদিস না, এবার শিয়ালকে শিক্ষা দিতে হবে। তোতা বলল, যেমন করে ও গাধাকে ফাঁদে ফেলেছিল তেমনি করে ওকে ফাঁদে ফেলবো। 3 জন প্ল্যান করলো। পরে একদিন গাধা শিয়ালের কাছে গেল। শিয়াল নদীর পাড়ে বসে বসে চিন্তা করছিল, গাধার মাংসটা আমি খেতে পেলাম না। গাধা শিয়ালের পাশে গিয়ে শিয়ালকে বলল, বন্ধু, তুমি কেন ওই দিন পালালে? আমি ভেবেছিলাম তুমি সত্যিই ভালো। শিয়াল মিথ্যে কান্না দিয়ে বলল, না না, আমি পানি খুঁজতে গিয়েছিলাম, তোমায় বাঁচাতে আসছিলাম। গাধা মিষ্টি মিষ্টি ভান করে বলল, চলো, আজ আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে অনেক খাবার আছে। শিয়াল খুশি হয়ে বলল, বুঝলাম, আবার সুযোগ। হাঁটতে হাঁটতে গাধা তাকে নিয়ে যাচ্ছে অন্য এক কৃষকের জমিতে, যেখানে কৃষক নতুন করে একটা ফাঁদ পেতে রেখেছে। কিন্তু চতুর শিয়াল খাবারের লোভে জিভেতে টপ টপ করে লাল পড়ছে, সে বুঝতেই পারল না তার সাথে চক্রান্ত করা হচ্ছে। শিয়াল গল্প করতে করতে হাঁটছিল, জাল দেখতে পেল না। হঠাৎ ঝপাত, শিয়াল জালে আটকা। শিয়াল চিৎকার করে সাহায্য চাইল গাধার কাছে। বাঁচাও গাধা বন্ধু, আমাকে বের করো, আমি ফাঁদে পড়ে গেছি, আমি ফাঁদটা দেখতেই পাইনি। গাধা হেসে বলল, যেদিন আমাকে ফাঁদে ফেলেছিলি ও আমি কত চিৎকার করেছিলাম সাহায্যের জন্য, কিন্তু তুই পালিয়েছিলে। আজ ঠিক সেই শাস্তিই পাচ্ছিস। এখন থাক এই ফাঁদে পড়ে। কাক আর তোতা উড়ে আসে গাধার পাশে দাঁড়ায় এবং সেখানে মনের খুশিতে হাততালি দিয়ে দিয়ে পাখা দুলিয়ে দুলিয়ে নাচতে থাকে। শিয়াল চিৎকার করে বলল, মাফ করো, আর কোনোদিন দুষ্টামি করব না, আমাকে ছাড়ো। কাক বলল, যে অন্যের ক্ষতি করে তার নিজের ক্ষতিও একদিন ফিরে আসে। তোতা বলল, ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের ফল খারাপ। তুমি বেশি বেশি নিজেকে চতুর ভাবো, এখন কেমন ঠেলা বোঝো? গাধা হাসতে হাসতে বলল, বন্ধুদের সাথে বেইমানি করা, এখন ফল ভোগ করো, একটু পরেই জমির মালিক আসবে, তারপর বুঝবে কেমন মজা। কিছুক্ষণ পর কৃষক এসে শিয়ালকে এমন মারামারে লাঠি দিয়ে শিয়াল চিৎকার করতে থাকে, শিয়াল, তুই রোজ রোজ আমার সব ফলগুলোকে খেয়ে ফেলিস, আমার বাগান নষ্ট করিস। আজ পাইছি তোকে হাতে, মাসের কয়দিন যায়, আজ বুঝবি ঠেলা, মজা দেখাবো তোকে। মরে গেলাম গো।
বাঁচাও গো বাবা, গো মা গো, বাঁচাও গো। ইসরে, মরে গেলাম রে। ও আমার গাধা বন্ধু, ফিরে আসো। মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও গো। এই মালিক আমাকে মেরে ফেলবে মা গো। আবার যদি কোনোদিন আমার জমিতে আসিস, আমার ফসল নষ্ট করিস, তাহলে তোর জান নিয়ে নেব। এই কথাটা যেন তোর মনে থাকে, বুঝলি? শিয়ালকে প্রচণ্ড হারে মারে, মেরে শিক্ষা দেয় আর হুমকি দিয়ে যায়। কিন্তু শিয়ালকে জানে মারে না, শিয়াল মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। শিয়ালকে শিক্ষা দেওয়ার পর আবার তারা 3 বন্ধু একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। হাই বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু না করলে কিন্তু আমি আমার পেখম মেলে বৃষ্টি রেখে দেব। চল সবাই মিলে কার্টুন বাটি আর্টি পরিবারে যোগ দেই। পরের গল্পে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।